তুমি জানো কি আদৌ যে তোমার সুধাময়ী ডিভোর্সি? ডিভোর্সি? শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই নকল তেজ শাহাপুর কাঁঠালবাড়িতে আসতেই বিচ্ছু বলে, কোন সাহসে এখানে এসেছিস তুই? তখন নকল তেজ হেসে বলে, কেন, আমি এখানে আসতে পারি না? যে তোকে তোর পরিবারের সামনে ড্রাইভার প্রমাণ করতে পারে সে তোর জীবনের মুলাকাট করতে এখানে আসতে পারে না? আসলে আমি এখানে এসেছি তোকে সবটা জানিয়ে দিতে। সুধার জীবনের সব কথা তোকে বলতে এসেছি, কেননা তুই সবকিছু ভুলে গেলেও ক্ষুধার প্রতি ভালোবাসা টান এখনও ভুলে যাসনি, তাই আরও তোকে মনে করাতে এসেছি। আমি তোর পরিবারের বাড়ি, বিজনেস এবং সুধাকে নিজের করে নেওয়ার সবকিছু গুছিয়ে নিয়েছি, এখন শুধু তোকে শেষ করে দেওয়ার সময় এসেছে। নকল তেজের কথা শুনে বিচ্ছু বলে, তুই যদি আমার সুধার গায়ে একটা হাত দিস তাহলে আমি তোকে মেরে ফেলব। পরবর্তীতে নকল তেজ বলে, কারণ তুই সেই পর্যন্ত বেঁচে থাকবি না, তোকে বরং কথাগুলো বলেই দিই। এটা বলেই নকল তেজ সুধার জীবনের অতীতের ঘটনা, অতীতে সার্থকের সাথে বিয়ের ঘটনা এবং তেজের সাথে বিয়ে হওয়ার সমস্ত কাহিনী বিচ্ছুকে বলে। পরবর্তীতে নকল তেজ বিচ্ছুকে এটাও বলে যে, আমি সুধার আগের পক্ষে হাজব্যান্ড সার্থক চ্যাটার্জি, যে তোমার ভাই। এদিকে বিচ্ছু ভাইয়ের কথা শুনে হতবাক হয়ে যায় এবং তেজ বলে, সেদিন ভগবান আমার সাথে ছিল, সেই কারণে আমি মর্গ থেকেই ফিরে এসেছি, কারণ আমার অতীতে অনেকের সাথে বদলা নেওয়ার রয়েছে, তার মধ্যে তুমি সুধা একজন। আগে তোমাকে শেষ করব, তারপর তোমাদের সন্তানকে। নকল তেজ মানে সার্থক বিচ্ছুকে বলে, তুমি আবার সন্তানের বাবা হতে চলেছ, কিন্তু তাকে কখনো আর দেখতে পাবে না, তাকে আমি পৃথিবীতে আসতেই দেব না। কথাটা বলেই সার্থক বিচ্ছুকে লাঠি দিয়ে আঘাত করতেই বিচ্ছু মাটিতে লুটিয়ে পড়ে এবং পরক্ষণে কেরোসিনে নিয়ে সারা কাঁঠালবাড়িতে ছড়িয়ে ছিটিয়ে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই ড্রয়িং রুমে সুধা অনমনে বাড়িয়েছিল। তখন ঝিনুক এসে বলে, দিদি তোর কি হয়েছে, এমন করে দাঁড়িয়ে আছিস কেন? তখন সুধা বলে, আমাকে এখনই শাহাপুর যেতে হবে, ওখানে তো চুমকি আর তেজ থাকে, তেজ নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, আমাকে এখনই যেতে হবে। তখনই কাননবালা দেবী পিছন থেকে বলে, তুমি পোয়াতি অবস্থায় এখন কোথায় যাচ্ছ? তখন সুধা বলে, আমি এখন বলতে পারবো না, কিন্তু আমাকে এখনই বেরোতে হবে, আমার একটা কাজ রয়েছে। কথাটা বলে বেরোতে যাবে তখনই বাড়ির দারোয়ান এসে একটা গিফট বক্স দেয়, তাতে ভ্যালেন্টাইন্স ডে লেখা ছিল। গিফট বক্স দেখিয়ে ড্রয়িং রুমে সবাই অবাক হয়ে যায় এবং লাজবন্তী বলে, তেজ বেটা গিফট দিলে তো বাড়িতে হাতেই দিত, এভাবে পার্সেল করে দেওয়ার কি আছে? এদিকে সুধা মনে মনে বলে, যদি নকল তেজ গিফট দিত তাহলে সেটা হাতেই দিতে পারত, তার মানে এটা আমার বিচ্ছু পাঠিয়েছে। অপরদিকে কাননবালা দেবী সুধার থেকে গিফট বক্স নিয়ে নেয় এবং বক্স খুলে বিচ্ছু এবং সুধার ঘনিষ্ঠ হওয়ার ছবি এবং একটা চিঠি দেখতে পায়। ছবিগুলো দেখে কাননবালা দেবী অবাক হয়ে বলে, এগুলো কি সুধা? অপরদিকে ইন্দ্রজিৎ বসু মল্লিক দেখে বলে, এসব কি দেখছি আমরা? অন্যদিকে তেজের মা ছবিগুলো দেখে বলে, তুমি আবার ড্রাইভারের সাথে? ছি সুধা ছি, আমি তোমার থেকে কখনোই এগুলো ভাবতে পারিনি। পরবর্তীতে কাননবালা দেবী বলে, চিঠি এবং এই ছবিগুলো সত্যি কিনা শুধু সেটা বল, এই পেটের সন্তান কার? তখন সুধা বলে, এর উত্তর আপনাদের পছন্দ হবে না, তাই আমি বলার প্রয়োজন মনে করছি না। তাছাড়া এটা ওই নকল তেজের চক্রান্ত, বিচ্ছু তো জানেই না আমি প্রেগনেন্ট। অন্যদিকে আমরা দেখতে পাই চুমকি না গিয়ে আবার কাঁঠালতলার দিকে ছুটতে থাকে। তখন পারুল বলে, তুই এদিকে আবার কেন আসছিস? এবার কিন্তু বিপদ হবে, তাড়াতাড়ি চল এখান থেকে। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই তাই বাড়ির সব জায়গায় কেরোসিন ছিটিয়ে দেয় সার্থক এবং আগুন জ্বালাতে চারদিকে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।